ধর্ম আমাদের মানবতা, ধর্ম আমাদের মানবতা। শোষিত পীড়িত বঞ্চিত মানুষের, শোষিত পীড়িত বঞ্চিত মানুষের ভাগ্য গর্ব মোরা দিলাম কথা, ভাগ্য গর্ব কথা দিলাম কথা। আমাদের রক্তকে জল করা এই শ্রমে, আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব, সাহারা সবুজ করে তুলব। দুর্গম গিরিয়া দুস্তর পারাপার, দুর্গম গিরিয়া দুস্তর পারাপার সম্পদে আজ ভরে তুলব, সম্পদে আজ ভরে তুলব। আমাদের রক্তকে জল করা এই শ্রমে, আমাদের রক্তকে জল করা এই শ্রমে সাহারা সবুজ করে তুলব, সাহারা সবুজ করে তুলব। দুর্গম গিরিয়া দুস্তর পারাপার, দুর্গম গিরিয়া দুস্তর পারাপার সম্পদে এবং যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিএমএস কমিটিতে আছেন, প্লাস কমিটিকে যারা ভালোবাসেন বা বিএমএস কে যারা ভালোবাসেন, তাদেরকে আজকের একটাই কথা যে দীর্ঘদিন ধরে আমরা যে সমস্ত সংগঠকদের নিয়ে আমরা জেলা কমিটিটা চালিয়ে এসেছিলাম, আজকে সেই কমিটিকে নতুন করে তৈরি করার জন্য, সেই কমিটিকে ভাঙা এবং নতুন কমিটি ঘোষণা করার জন্য আমাদের মধ্যে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমাদের রাজ্য কমিটির দুজনই ওনারা অনুপস্থিত। সেই কারণবশত আমরা আজকের কমিটি ঘোষণা করতে পারবো কিনা সেটা এখনো বলতে পারছি না। তবে আমাদের যেটা কথা, আজকে আমরা যেহেতু সম্মেলনটা ডেকেছি, সেই অনুযায়ী আমাদের রাজ্যের প্রভারী আছেন, আমাদের সংঘ চালক আছেন, ওনাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি আজকের এই কার্যক্রম পরিচালনার জন্য আমি গোবিন্দবাবুর হাতে তুলে দিচ্ছি। উনি আজকের অনুষ্ঠানে পরিচালনা করবেন। আমরা আমাদের জেলা পরিচালক সেই মাননীয় পরিতোষ সাহা কিছু বলার জন্য অনুরোধ করি। ভারতীয় মজদুর সংঘের জেলা বার্ষিক দিনার আগত সমস্ত মজদুর সংঘের কর্মীরা প্রত্যেককে আমার যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানাই। সংগঠনের কার্যকর্তা, কার্যক্ষেত্র আর কার্যক্রম তিনটে হচ্ছে একটা পরিপূরক। কার্যকর্তাকে দেখে কার্যক্রম বোঝা যায়, কার্যক্রম হয়ে কার্যক্ষেত্র বোঝা যায়। কার্যক্ষেত্র যদি ঠিক না থাকে তাহলে কার্যক্রম ঠিক হবে, কার্যকর্তা যদি ঠিক না থাকে তাহলে কার্যক্ষেত্র ভালো হবে। এই একটা পরিপূরক। যখন কার্যকর্তা ঠিক হয় তখন বাকি সব ঠিক হয়ে যায়। কার্যকর্তাকে ঠিক হতে হবে। রাষ্ট্রীয় স্বাস্থ্যসেবা সংগঠন সবথেকে বেশি জোর দিয়েছে সেটাকে কার্যকর্তা নির্মাণ। আমরা জানি কার্যকর্তা ঠিকঠাক থাকে বাকি সব ঠিক হয়ে যাবে। প্রথম কাজ হচ্ছে কার্যকর্তা নির্মাণ। এরকম সমাজে অনেক উদাহরণ আছে। বড় বড় সংগঠন কার্যকর্তার অভাবে আজকে সংগঠন দেখা যায়। রাজনৈতিক সংগঠন হোক আর সামাজিক সংগঠন হোক, উপযুক্ত কার্যকর্তার অভাবে আর সংগঠন সে আজ পরিস্থিতি না।
এবার যে সমস্ত সংগঠনে ধর্মীয় সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, যেখানে ভালো কার্যকর্তা আছে, প্রতিদিন তার উৎকর্ষতা বাড়ছে, সেই সংগঠন বেড়ে চলেছে। উদাহরণ হিসাবে আমরা রামকৃষ্ণ মিশনের নাম নিতে পারি। রামকৃষ্ণ মিশন কত পুরনো সংগঠন, পুরনো সংগঠনের সন্ন্যাসী পরম্পরা আছে, সন্ন্যাসীদের হাতে সংগঠনের দায়ভার আছে। যেন কখনো ওনাদের সংগঠনের কোনো বিবাদ, কোনো কলহ আমরা কখনো শুনেছি? আমি আজকে ভারত সরকারের সংগঠন কতদিন ধরে সংগঠন সমাজে চলছে, সেই সংগঠনের কোন বিষয় আমাদের কানে আসে? কিন্তু আজকে অন্যান্য রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠন ওনাদের কার্যকর্তা বিকাশের পদ্ধতি নাই। যেমন হিন্দু মহাসভা আমাদের সংগঠন ছিল, আমরা অনেকে জানি। আজকে হিন্দু মহাসভার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আজকে রাজনৈতিক সংগঠনের উদাহরণ নেন, কংগ্রেস কত পুরনো দল, 1885 সাল থেকে দলটা চলছে, কিন্তু উপযুক্ত কার্যকর্তা হবে আজকে তার কি অবস্থা? সবসময় সংগঠনের কার্যকর্তাকে প্রাধান্য দিতে হবে এবং কার্যকর্তার গুণগত মানের কিন্তু হচ্ছে যেটা আমাদের ভাবতে হবে। কার্যকর্তা যদি ঠিক হয়, বাকি যা সূত্রগুলো সেটাও ঠিক হয়ে যাবে। কার্যক্রমের মাধ্যমে কার্যকর্তাকে আমরা তার উৎকর্ষতা বাড়াতে পারছি, এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। তাই স্নেহকে, ভালোবাসাকে, আদর্শের বন্ধনে বেঁধে ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে তার উৎকর্ষ হচ্ছে কিনা, তার গুণগত মান বাড়ছে কিনা, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কাজের সম্বন্ধে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কার্যকর্তা নিয়োগের যে বিষয় আছে, সেই নিয়োগের 5টা পদ্ধতি আছে। 5টা পদ্ধতিতে আমরা ফলো করি, তাহলে দেখবেন আমাদের সংগঠন এমনি ঠিক হয়ে যাবে। 5টা পদ্ধতি আছে। প্রথম হচ্ছে অপরিচিতকে পরিচিত বানানো, প্রথম কাজ। তার সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। প্রথম কাজ হচ্ছে অপরিচিতকে পরিচিত বানানো। দ্বিতীয় কাজ কি আছে? পরিচিতকে বন্ধু বানানো। তৃতীয় পদ্ধতি কি আছে? বন্ধুকে আর